পুলিশ ফোর্স ছিল, মিলিটারি ফোর্স ছিল, তাহলে ভোটটা লুট কখন হলো? ভাই আমি কি বুঝি, বুঝতে পারছেন? লুট কোথায় হলো? মুর্শিদাবাদে যেখানে নওশাদ সিদ্দিকী ভাইজান যেখানে ভোট দিয়েছিল, কই প্রার্থী দিয়েছিল কোথায় গিয়ে? জঙ্গিপুরে। তার নামটা হলো কি, মানে মনে পড়ছে না, অনেকদিন হয়ে গেল তো, তখন তো অত কথা মুখে ছিল। যে জঙ্গিপুরে যে নামটা কি জানি না, আমার মনে আসছে না, অত অনেকদিন হয়ে গেল তো, ওই জন্য নামটা ভুলে গেছি ওদের। ওখানেও প্রার্থী দিয়েছিলেন জঙ্গিপুরে। আর পশ্চিম বাংলার মধ্যে সবকথে বড় জেলা হলো একটাই জায়গা, সেটা হলো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে এই জন্য প্রার্থী দিয়েছিলেন নওশাদ সিদ্দিকী ভাইজান, ওখানে সংখ্যালঘু মানুষের সংখ্যাটা বেশি। কোথায়? মুর্শিদাবাদে। এই কারণে দিয়েছিলেন। মুর্শিদাবাদটা যদি নওশাদ সিদ্দিকীর হাতে যদি চলে আসতো, তাহলে ভাই বলা বলি কথা অনেক কিছু ঘটে হয়ে যেত। কিন্তু সেখানেও নওশাদ সিদ্দিকী হেরে গেল কি কারণে? ভাই আপনাদের কাছে জানা আছে? আপনাদের জানা নাই? ভাই আপনাদের জানা নাই? জানা যদি থাকতো অবশ্যই আপনারা কমেন্ট করছে। তাহলে ফুরফুরা শরীর থেকে, ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী 17টা প্রার্থী দিয়েছিল কী কারণে? ও তো হুগলির মধ্যে সব মানে দিতে পারতো, তো মুর্শিদাবাদে কেন ডাইরেক্ট গেল? ভাই আপনারা কেউ কমেন্ট করতে পারছেন না, তাই তো ভয় লাগছে নাকি? মোদি চলে আসবে, টেনশন করনি। মোদি চলে আসবে, অত টেনশন নাই, খুব শীঘ্রই মোদি চলে আসবে। একে যারা যারা হারাম খাচ্ছ ভালো করে হারাম খাও। মোদি এমন হারাম খাওয়াবে রে ভাই, সময় এলে বুঝতে পারবে। খেতে পারবে না, পেট এরকম ফুলে যাবে, এই ফুলে যাবে, হাঁটতে পারবে না, এরকম হয়ে যাবে। যেমন মেয়েদের যেমন ছেলে হয় না, মেয়েদের পেট বড় হয়, তার থেকে বড় পেট হয়ে যাবে যারা হারাম খায়। আসছে বাংলাতে হিন্দু। আমাদের নিষেধ, আমি ভাই লোককে কথা কি বলবো, আমাদের মুসলিম লোকই তো বিজেপিকে ভোট দেয়। আমাদের মুসলিম তো বিজেপিকে ভোট দেয়। আর সব কোথায় দুশ্মন হলো আমাদের বিজেপি দল। এর আমাদের মুর্শিদাবাদের লালগোলাতে মহিলাটার নাম কি, ও নিজে বিজেপি, অথচ বিজেপি, উনি এমপি, একটা মেয়ে ছেলে, অথচ মুসলমান মুসলিম। তার নামটা মনে আস, এখন সব ভুলে গেছি তো। মুসলমানের মেয়ে হয়ে বিজেপি দলে দাঁড়িয়ে বলছে তোমরা বিজেপিকে ভোট দাও, তোমাদের হয়ে আমি কাজ করব। আর এদিকে বিজেপি আমাদের মুসলমানের মানুষদের দাড়িকে ধরে দাড়িকে ছিঁড়ছে। তারা বলছে অস্তাগফিরুল্লাহ, জয় শ্রীরাম বল। কিন্তু আপনারা এসব কথাগুলো যদি বলে কোনো মুসলমান মেনে নেবে? কিন্তু একটা মুসলমান হয়ে, একটা হিন্দু, এক মুসলমান হয়ে একটা নিজে একটা মুসলমানের উপরে অত্যাচার করেছে, মুসলমানের উপরে জুলুম করছে, জেনে শুনে বিজেপির এমপি হয়ে, এমএলএ হয়ে, এমপি হয়ে বসে আছে। তাহলে চিন্তা করেন। তাহলে আমরা ভাই বলা বলি কথা, আমরা নিজেরাই মুসলমান, আমরা নিজেরাই ঠিক নেই। আমরা নিজেরাই ঠিক নেই। আমি বাড়ির বড়, আমার ছোট ভাই আছে, তারা আমার বড় মেজে সে যে 3 ভাই আছি, 3 ভাই যেমন খাবার খাচ্ছে, বড় ভাই ভালো মন্দ খাচ্ছে, ছোট ভাই মেজো ভাই তাদের নর্মাল খাবার, এরা হিংসা করছে, ও এত ভালো মন্দ খাচ্ছে, কি করে খাচ্ছে, কোথা থেকে কি করে নিয়ে আসছে না করে, আমরা সবজিতে ভাত খাচ্ছি, ও কেন মাছ মাংস পোলাও খাচ্ছে? তাহলে আমারও তো খেতে ইচ্ছে যে পোলাও। আমি কি বুঝি কথাগুলো, বুঝতে পারছেন? বুঝতে পারেন না নাকি? বলা বলি কথা ভাইজান। তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, ক্লিয়ার না করলে আপনারা বুঝতে পারবেন না, যেহেতু আমি লাইভ থেকে বেরিয়ে যাব। কেন আমাকে অন্য লাইফে আসতে হবে, আমি এই লাইফ চ্যানেল লাইফে আসি না। তাহলে নওশাদ সিদ্দিকীর সাথে, নওশাদ ভাইজানের সাথে যারা চলাফেরা করেছে, যারা উঠা বসা করেছে, যারা একসাথে যারা চা খেয়েছে, ভোট কিন্তু ভাই তারা নওশাদ নাই। তাহলে নওশাদের সাথে প্রতারণা করেছে, তার মানে নওশাদ সিদ্দিকীর সাথে গাদ্দারি কি কারণে জানেন? আপনারা ভাই কমেন্ট করতে পারবেন, আমি আপনাদের কিছু প্রশ্ন করি না, আপনারা আমাকে কমেন্টই করতে পারছেন না। এতজন দেখছে, আর 10-15 জন, 2-5 জন যায় না দেখছে, একটু কমেন্ট করে। আমি জানি আমার লাইভে ভিউ আসেনি, কিন্তু আমি আগে যেরকম ভিউ না এলে আমি লাইভে আলোচনা করতাম না। তবুও আমি একটু লাইভ এলাম, একটু রোমান্টিকে আছি যে আপনাদের কাছে লাইভে আলোচনা করলাম। আমি ভাই লাইভ থেকে বেরিয়ে যাব, কী কারণে জানেন? এই যে হারোয়াতে,
এই যে তৃণমূলের কর্মী হাজি নুরুল ইসলাম, হাজি নুরুল